যখন আধার তৈরি করা হলো লক্ষ কোটি টাকা খরচ করে, তখন কত বড় একটা কার্যক্রম করা হলো দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে। এবং এখন বলছে যে না, আধার দ্বারাও নাগরিকত্ব বোঝা যাবে না, কারণ আধার অনেক ভুয়ো হয়েছে। তো আধার ভুয়ো হচ্ছে, ভোটার কার্ড ভুয়ো হচ্ছে, প্যান কার্ড ভুয়ো হচ্ছে, সে দায়টা কি জনগণের, সাধারণ মানুষের? আসলে এর দ্বারা বিশেষ করে এখন যারা কেন্দ্রীয় সরকারে রয়েছে তারা বিরাটভাবে একটা দেশের মানুষের মধ্যে বিভাজন, বিশেষ করে সাম্প্রদায়িক বিভাজন বা মুসলিম বিতাড়নের যে এজেন্ডা তাদের আছে এবং তাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়ার যে কার্যক্রম তাদের আছে, তাই তারা পালাক্রমে নানান রাজ্যে নানান স্ট্রিমে এরা করছে। এর মধ্য দিয়ে মানুষকে একটা আতঙ্কগ্রস্ত করতে চাইছে এবং জনজীবনে আমাদের প্রতিদিনের যে সমস্যাগুলো, যে জিনিসপত্রের দাম বৃদ্ধি, চূড়ান্ত দুর্নীতি, মানুষের বেকারি, কাজকর্ম পাচ্ছে না এবং সাধারণ জীবনে যে কোনো শান্তি সম্প্রীতি নেই। আজকে যে কোনো মহিলা হয়ে জন্মটাই যেন আমাদের কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। এগুলোর থেকে এর দায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোর সমানভাবেই দায়। অথচ সরকারের থেকেও এরা একটা এমন ভাব করছে যে তুমি আগে তোমার ভোটার লিস্টের নাম আছে কিনা, তুমি এদেশের নাগরিক কিনা, সেটা নিয়ে আগে বেশি চিন্তা করো। অত তোমার নারী নির্যাতন নিয়ে, অত তোমার দুর্নীতি নিয়ে, কে কত টাকা পয়সা খেলো, এই তো নিয়ে তোমার ভেবে দরকারটা কি? সরকারের উদ্দেশ্য আলাদা। নাগরিকত্ব প্রমাণ করা বা ভোটার লিস্টকে সংশোধন করাটা তাদের মূল উদ্দেশ্য নয়। তা নাহলে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিচ্ছে আধারকেও নথি হিসেবে গণ্য করতে হবে এবং বাকি 11টা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আজকে তার সার্টিফিকেট লাগবে, জন্মের শংসাপত্র লাগবে বা তার হায়ার সেকেন্ডারি, হাই স্কুল ইত্যাদি স্কুলের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট লাগবে। এই তথ্যগুলো চাওয়া হচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য ভোটার লিস্টকে সংশোধন করা নয়, বিভাজন তৈরি করা। এবং এই যিনি মারা গেছেন আজকে আগরপাড়ায়, খুবই দুঃখজনক ঘটনা এবং আরও এটা একটা ইন্ডিকেশন